বন্ধুরা, একটা সুন্দর দিনে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। আজকের হচ্ছে হনুমান জয়ন্তী, হনুমানজির আজকের জন্মদিন। তাই জন্যে আজকে দেখুন, যেখানে আমি এসছি সেখানে হচ্ছে এই পুজো হচ্ছে। এনাদের বাড়িতে আমি এসছি, মানে আমাদের নিমন্ত্রণ করেছিল এরা, তাই জন্যে আজকে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এত ভালো খাওয়া হয়েছে যে কি বলবো, মানে কচুরি, ছোলা, মানে কাবলি ছোলা, তারপরে সবই তো নিরামিষ হয়। আর তারপর আলুর দমটা দারুণ হয়েছিল, মানে ঠাকুরের নাম করে যা হয় না, সত্যি বলতে খুব সুন্দর খেতে হয়। হ্যাঁ, আর এখানে লাড্ডু, অমৃতি, চাটনি, পাঁপড়, আলাদা করে সব জল, এসবের ব্যবস্থা। আর এখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, এমনি গল্প করছে। আমার নাতনি টাতনি আমরা সব এখানে বসে আছি। মানে এবার খেতে যাব, তার আগে আমার ছেলে খাচ্ছিল, সেইটা আপনাদেরকে দেখালাম। আর এই এই হচ্ছে ওদের বাড়ির ভেতরটা, একটুখানি দেখালাম, সবটা দেখাইনি। আর এই যে আমার মৌরানী আর আমি দুজনে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরের দিন সকালে ফেরত এলাম। অনেক রাত্রি হয়ে গেছিলো আস্তে আস্তে, তাই জন্যে আমি পরের দিন সকালে হাজির হয়ে গেলাম। তা সুপ্রভাত বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ভিডিও যদি ভালো না লাগে তাহলে কিন্তু কিছু করার নেই, কারণ এত সুন্দর ভিডিও একটা আপনাদের সামনে পরিবেশন করছি, এটাকে আপনাদের ভালো লাগাতেই হবে, তাই না? ঠাকুরের ভিডিও বলে কথা। আর তারপরে চলে এলাম পরের দিন, যেহেতু নাতনি ঘুম থেকে উঠে এইসব ব্রাশ করছে, আর আমার হাতের অবস্থা খুব খারাপ। আর কি মাছ এটা? পোনা মাছ, পোনা মাছের ডালনা করছে। এই যে হ্যালো বলে দাও, বলে মাম্মির জন্য আমাকে এখন সব করতে হচ্ছে। অবস্থা দেখুন, কি করবে, শাশুড়ি মাতাজি এই হয়ে গেছে, আর কি করবে। আরে ওই দেখি, হ্যাঁ ফোসকা মতো পড়েছে তো। এই রে, একটা ন্যাংরা বেঁধে দিতে পারতিস রে, দিয়ে করতে পারতিস, জ্বালা করবে তো। আরে আমাকে ছাড় না, আমি করি একটু, দেখেছো জোর জবরদস্তি করে যাচ্ছে, বলতো আমায় করতে দিচ্ছে না। তাহলে বন্ধুরা দেখলেন তো কি করছে। আর এই সব বিছানাপত্র লাড হয়ে পড়ে আছে, এইবার সব গুছোবো। চলুন, জামা কাপড়ের স্তূপ হয়ে রয়েছে, এই যে এইগুলো সব গুছোবো। কালকের একটু নিমন্ত্রণে গিয়েছিলাম না, তাই জন্যে আর কি ইয়ে করতে পারিনি, মানে গুছানো গাছানো করতে পারিনি। আর ওইখানে হচ্ছে জামা কাপড় ওখানে আমি মেলে রেখেছি, মানে রোদ্দুরে দিয়েছি। এবার একটু বাদে তুলে নেবো। আর এই যে নাতনি দাঁত ব্রাশ করছে। আচ্ছা ঠিক আছে। ওটাতেই ওদের আনন্দ, বলুন, একটুখানি দেখালেই ওদের আনন্দ। এই আর কি। আর বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে, ভীষণ রোদ্দুর উঠেছে। গোবিন্দর মা ইয়ে করছে, ওপরে ঝাঁটপাট দিচ্ছে, উপরে ছাট দিচ্ছে। ও তো বুড়ি মানুষ না, কী যে করছে কে জানে। আমি তো চলে এলাম, এত রোদ্দুর। যাই হোক, করছে। ওই যে বাইক নিয়ে গেল, ওদের বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল কালকে, ভিডিও করেছি, দেখেছেন তো। তা চলুন যাই, এদিকে কাজগুলো তাহলে সেরে ফেলি। হ্যাঁ, এগুলো একটু এখানে রোদ্দুরটা আসে, এখানে দিয়ে দেবো। রোদ্দুরটা ভীষণ ভালো আসে, চলুন একটু রোদ্দুরে দিয়ে বিছানাটা ঝাড়বো। খুব গরম রে, তুই কোথায় বেরোচ্ছিস এখন? আচ্ছা, এই যে ছেলে একটু বেরিয়ে যাচ্ছে, আজকে অফিস ছুটি। যা, কিছু খেয়ে গেলি না? কিছু খাবি না? দেখো টিফিনটা তো ব্রেক করতে নেই। রাত্রির বেলা লুচি খেয়েছে ওদের বাড়িতে, আজকে আর কিছু ভালো লাগছে না, অ্যাসিড হয়ে যায় মনে হয়, ওই জন্যে। আর লুচি তো আমাদের খুব কমই হয়, যেদিন হয় আপনাদের সঙ্গে তো শেয়ার করি বন্ধুরা। আর কি করব, খাবে না যখন, এখন সব ছেলেপুলেরা বড় হয়ে গেছে, এখন নিজেরা যেটা বলে সেটাই তো করবে, বলুন। এখন আমাদের কথা শুনতে চায় না।
চলুন তাহলে বিছানাটা গুছিয়ে ফেলি। ভীষণভাবে আমার হাতে ব্যথার থেকে ঝিঁঝি লেগে রয়েছে হাতে, এমন ঝিঁঝি লেগে আছে যে আমি কিছু করতে পারছি না, জানেন তো। ডাক্তারের রেস্টে বলেছে, এখন রেস্ট নিতে গেলে মেয়েটার ওপর চাপ পড়ে যাচ্ছে। ওই যতটা পাচ্ছি করে যাচ্ছি আমি। রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, কিন্তু কী করব, আমি এই দিকটা সামলে দিচ্ছি। জামা কাপড় গোছানো, তোলা, তারপরে ঘরদোর গোছানো, এইসবগুলো করছি। কী করব বলুন তো, কিছু তো করতে হবে, আমি বসে থাকতে একদম পারি না। চলুন যাই। করা হয়ে গেছে, চুলটা একটু আঁচড়ে নাও। হ্যাঁ, চুলটা আঁচড়ে নাও। চলো একটু সোফাটা ঝেড়ে দিই। প্রচণ্ড গরম আজকে, বীভৎস গরম আজকে। এটাই কি আছে রেডিমেড? ও, ওগুলো তো কালকে ফাংশানে লাগবে। এইটার ওয়ারটা পরানো হয়নি, পরাবো সোফার। এটা এখানেই থাক, সব রোদ্দুর আসছে যেখানে। এটাই এখন উপরটাই পেতে রাখি, তাহলে আর নাতনি নোংরা করতে পারবে না। দাঁড়ান, এই দেখুন বিছানায় এটা পেতে দিয়েছি, নোংরাটা কম হবে বলে। চলুন তাহলে কিছু কিছু কাজগুলো সেরে নিই, ডেলি রুটিনের যে কাজগুলো। এইগুলো এখানে কালকের যেহেতু আমার হনুমানজি বসেছিলেন, সেই জন্যে এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। মৌ তুলে দিয়েছে ঠাকুরকে আর ঠাকুরের জায়গায়, আর এখানে আমি একটু ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। মৌ ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছে যদিও বা, আমিও করছি। তা এখানে জিনিসগুলো যেখানে যা জিনিস সেখানে সব রেখে রেখে দিচ্ছি, আর এইগুলো সব মাজামুজি হবে বলে এখানে রেখে দিলাম। আর গোবিন্দর মায়ের একটু ফুলও রেখে দিয়েছি, ও এসে নিয়ে চলে যাবে ওর কাজ শেষ হলে। তাহলে চলুন কাজগুলো সেরে ফেলি। মোছামুছি একটু কাজ তো থাকেই না, ডেলি রুটিনের মধ্যেই পড়ে আমাদের এগুলো, যে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখা। কারণ এইগুলোতে কি বলুন তো, ধূপের গুঁড়ো টুড়ো কালকে পড়েছে, সেগুলো একটু পরিষ্কার না করলে না দেখতেও বাজে লাগে। যেহেতু এই ঘরটাতে প্রথমেই ঢোকে সবাই, তাই জন্যে। এখন কটা বাজে দেখেছেন তো, 11:34। সেই জন্যে আর কি অনেকটা বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। আর আমার হাতের জন্য মৌ রান্নাবান্না সব করছে, আমি হাতে মোবাইল ধরে রাখতে পারছি না। তা সত্ত্বেও আমি মানে জোর করেই আর কি এই ঝাড়া মোছাগুলো একটু করছি, না করলে উপায় নেই বন্ধুরা। কারণ দেখুন সব ওর ঘাড়ে সব কিছু ফেলে দিলে তো আমার চলে না। হ্যাঁ, ওই জন্যে আর কি একটু করে নেওয়ার চেষ্টা করি। বসে থাকতে কার ভালো লাগে বলুন তো? আমার তো ভালো লাগে না, জানি না কার ভালো লাগে একজনের ঘাড়ে সব ফেলে দিয়ে। কিন্তু এমন এমন সময় হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। এই হাতটা নিয়ে আমি খুব ঝামেলায় পড়ে যাচ্ছি, জানেন তো। নার্ভের ওষুধ খেতে হচ্ছে, হাত কাঁপছে, ঝিঝি করছে, যন্ত্রণা করছে, জ্বালা করছে, মানে বীভৎস একটা হচ্ছে। তাহলে চলুন, বিকেলবেলা চলে এলাম আমি। আমাদের যেহেতু কালকের ফাংশান, মানে শনিবার দিন, সেই জন্যে আর কি এই ফাংশানের মানে আমাদের স্কুলের মাঠ আর কি, সাতকড়ি বঙ্গবিদ্যালয়, সেখানে চলে এলাম আমি। এখানে স্টেজ তৈরি হচ্ছে বলে আমাদের পুরো টিম এখানে এসে একটু বসে আছি, আর কয়েকজন আসবে আরও। তা এখানে দেখুন সব রেডি করা হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সন্ধেও হয়ে গেছে, এবারে যাব স্কুলের ভেতরে গিয়ে বসবো। প্রচণ্ড মশা, বুঝতে পারছি না, জানেন তো। তা একটু স্কুলের ভেতরে আলো টালোগুলো জ্বেলে দিয়ে বসবো।
আর আমাদের এই স্কুলে হেড স্যার ভীষণ ভালো, বন্ধুরা দেখুন সব কিছু স্কুল মাঠে গিয়েছিলাম, বেশ দেখেন। ওখানে প্যান্ডেল হচ্ছে, সবাই এসছে। আমার কি বিপত্তি জানেন, ওখানে একটা চৌকি রাখা আছে, আমি তো বুঝতে পারিনি। ওখানে বসেছিলাম, বসে আর ওই প্যান্ডেলের লোকেরা আর কি ওটা রেখে দিয়েছে, আমি বুঝতে পারিনি। আর অন্ধকারের মধ্যে চলে আসছি বাড়িতে তাড়াহুড়ো করে। আসতে গিয়ে 7টা একটা ওষুধ খেতে হবে এই হাতের জন্য। হাতে ঝিঝি ব্যাপারটা কমছে না দুটো হাতেই। আমি ভিডিও না ঠিক মতো ধরে করতে পারছি না, মানে ফোনটা ধরে যে করব সে করতে পারছি না, বেশিক্ষণ হাতে রাখতে পারছি না, জানেন তো এমন অবস্থা হচ্ছে। স্ট্যান্ডে রেখে করছি বা কোনো জায়গায় একটা রেখে করছি। যাই হোক, এখনও জামা কাপড় ছাড়িনি, দেখছেন তো এই অবস্থাতেই রয়েছি। আর কি হয়েছে দেখুন, একটা বেঞ্চ পাতা ছিল, বুঝতে পারিনি, আর সেখান থেকে মানে হোঁচট খেয়েছি বন্ধুরা, হোঁচট খেয়ে ছিটকে পড়েছি না, ভাবতে পারবেন না। মানে সবাই তো ছুটে এসছে, মাথায় লেগেছে, পায়ে হাতে এইসবগুলো খুব লেগেছে, যে লাল লাল হয়ে আছে এগুলো। তারপরে কেটে গেছে পাটা আমি মানে সোজা মানে করে রেখে দিয়েছি, পা মুড়তে পারছি না। আগে পায়ে ব্যথা, তার মধ্যে আরও ব্যথা বেড়ে গেল। কালকের ফাংশান, কালকের ভিডিও করব, কোথায় আপনাদের দেখাবো, সেসব করে উঠতে পারছি না, জানি না কি করব। কালকে ভালো হতেই হবে। ডালটা খেয়েছি, আর দেখবেন কি হয়েছে। এই দেখুন কীরকম কেটে গেছে, দেখুন আর কীরকম ফুলেছে। পড়ে গিয়ে এই হাঁটু দেখাচ্ছি, কিছু মনে করবেন না আপনাদের, এই যে, না হলে আপনারা বুঝতে পারবেন না, এই জন্যই দেখানো। প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধুরা, জানেন না। দেখলেন তো কি অবস্থা, খুব লেগেছে, মানে পড়ে গেছি এত জোর, হাতের এই কুনুই টুনুই ছিঁড়ে গেছে। এইগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই যে এইগুলো ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না, এইগুলো সব এই যে কেটে কেটে গেছে, এই যে দেখছেন, এই যে কেটে গেছে, এই দানা দানা মতো দেখাচ্ছে, এইগুলো হচ্ছে কেটে গেছে ছড়ে গিয়ে। খুব ব্যথা, আর ভালো লাগছে না, জানেন তো, আর যন্ত্রণা করছে এই হাতের ভেতর টেতর, মাসেল টাসেলের ভেতর যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না, তো শরীরটা খারাপ করছে। তা যাই হোক, ওই করতে গিয়ে মানে বাড়িতে তাড়াতাড়ি করে আসছি, নাতনিটা ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে ও দুষ্টুমি করছিল, ছুটোছুটি করতে গিয়ে পড়ে গিয়ে আবার ওরও হাঁটুটা কেটে গেছে, একটুখানি ব্যান্ডেড লাগিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমারটা আর ব্যান্ডেড লাগানো যাচ্ছে না, জানেন তো। তারপরে ওষুধ খেয়েছি তো ঘুম ঘুম পাচ্ছি ভীষণ, আর সারা শরীরে মানে ঝাঁকুনি পড়েছে এত জোর, মানে শরীরে যে মানে পিঠের চালে টালে সব ব্যথা, জানেন তো, এই পিঠ টিঠগুলোয় সব ব্যথা, এত জোর ছিটকে গিয়ে পড়েছি আমি, মানে তাই আমার সব বন্ধুবান্ধবরা দেখতে এসেছিলো, ওরা তো ভীষণ মানে হেল্প করেছে। কোথায় নিয়ে এসছে ছুটে গিয়ে, বরফ, তারপরে বরফের প্যাড সব নিয়ে এসে হাঁটু টাটুতে দিয়েছে, আমি তো উঠতে পারছিলাম না, 3-4 জনে ধরে আমাকে তুলেছে, এমন আমার আর শক্তি ছিল না উঠবার, জানেন তো, এত লেগেছে আমার। তার মধ্যে এই হাঁটুটাতেই ব্যথা হয়েছে, আবার হাঁটুটাতেই লেগেছে, মানে ব্যথা জায়গায় বলে না আবার ব্যথা লাগে, ওই তার মধ্যে আবার এই হাতটাও ব্যথা, হাতটাতেও লেগেছে, হাতটা মুঠো করতে গেলে লাগছে, এই ডান হাতটাতেও তাই, এই যে এই হাতটা মুঠো করতে পারছি না, মানে তার জন্যে 7টার সময় ওই ওষুধটা খাওয়ার কথা বলে তাড়াহুড়ো করে আসতে গিয়ে, আর ওই ওখানে প্যান্ডেলের লোকগুলো ওখানে মানে ওই বেঞ্চের মতো একরকম রেখে দিয়েছে, বুঝতেও পারিনি, জানেন তো, অন্ধকারের মধ্যে রাখা তো, আর ওখান থেকে ছিটকে ধরুন ওইরকম পড়েছি একদম, মানে এই যে দেখবেন চুড়ি টুড়িগুলো ভেঙেও গেছে, এই যে চুড়িটা ভেঙেও গেছে, এই যে মানে এটা ভেঙে ঢুকে যেত, ভাঙিনি যে কপাল ভালো, এই যে সব ভেঙে গেছে, যাকে খুব কপালের ফের,
যে বেঁচে গেলাম। কোমর টোমরে খুব ব্যথা হচ্ছে, বয়সটাও তো হয়েছে না, বাচ্চা বয়স তো আর নয়, খুব জোরে পড়ে গেছি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শরীরটা একদম ভালো লাগছে না। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে যেত, হয়তো পা হাত পা ভেঙে যেত বা মাথা ফাথা ফেটে যেত। মাথাতেও লেগেছে খুব, জল টল ওরা দিয়েছে। মানে একদম মানে কিভাবে যে পড়েছি, মিস্ত্রিরাও ছুটে এসছে সব ওদের, প্যান্ডেলের মিস্ত্রিরা। মানে এত জোর আওয়াজ হয়েছে বা এরকমভাবে পড়ে গেছি। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, আর বন্ধুটাকে ভুলে যাবেন না, পাশে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।